নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পর প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল পদেও নিয়োগ পেয়েছেন একজন নারী। সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভান্ডারী নেপালের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল দেশটির নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সাবিতা ভান্ডারীকে এই দায়িত্ব দেন বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয় সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। সাবিতা ভান্ডারী তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভান্ডারীর কন্যা। রোববার সকালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং ভান্ডারীর সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর নেপাল জুড়ে শুরু হয় জেন জেড আন্দোলন। তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী খারক প্রসাদ ওলি পদত্যাগ করে তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যান। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে নেপালের প্রেসিডেন্ট ও সেনা প্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাবিনা সুলতানা, স্টার নিউজ।